والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج الصالحين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
जमान कुतुब जमान मुजद्दिद जमान सानी वस्कुरुनी इमाम रब्बानी अल्लामा अबू नसर सैयद आबिद शाह मुजद्दिदी अल मदानी रज़ियल्लाहु ताला अन्हु 37তম পবিত্র উরুস ইমাম রব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হিন্দু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাবেশে আগত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ায়ে নেজাম ও আমার তরুণ যুবক বাবারা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আসুন আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে এই মহাপবিত্র উরুসে পাকে আল্লাহর ওলি রওজার পাশে বসে সারা রাত কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য, আল্লাহর ওলি রুহানি ফয়েজ পাওয়ার জন্য আল্লাহ যে আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য মাহবুদের দরবারে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকারে দু আলম নূরে মুজাসসাম শফিউল মুনবিয়িন রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলেন। সাথে সাথে আরো অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আলে রাসূল পাকের কদম মুবারকে, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে পাক পঞ্জাবের কদম মুবারকে, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে গৌসে জামান কুতবে জামান মুজদ্দিদ জামান ইমাম রব্বানী আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা কদমে পাকে অসংখ্য অসংখ্য সালাম কদম বসে পেশ করছি আল্লাহুম্মা আমিন। আলোচনা দীর্ঘায়িত হবে না, সংক্ষিপ্ত আলোচনা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, কাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলেন তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে কেন আসবেন? আল্লাহর ওলির দরবারে আসার একমাত্র উদ্দেশ্য লক্ষ্যই হলো আপনার গুনার কারণে আপনার যে কলবটা নাপাক হয়ে গেছে, ওই নাপাক কলবকে পাক করার জন্য আল্লাহর ওলির দরবারে আসেন। আল্লাহর হাবিব বলেন প্রত্যেক মানুষের দেহের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে, ওই মাংসের টুকরাটা যার অপবিত্র তার দেহটা অপবিত্র, যার ওই মাংসের টুকরাটা পবিত্র তার দেহটাই পবিত্র। মানুষ আল্লাহ নবী বলেন সেই মাংসের টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কলব, সেটার নাম হলো কলব। সেটার নাম কি? কলব। এই কলবটা হলো বাম দিকের স্তনে 2 ইঞ্চি নিচে। এই কলবটা মানুষ জন্ম নেওয়ার পরে পাক হয়ে পাক পবিত্র হয়ে এই কলবটা আপনার দেহের মধ্যে থাকে। নিয়ে আসেন আপনি কলবটা পবিত্র নিয়ে করে জন্মের থেকে পবিত্র হন। যখনই আপনি কোনো নাপাক কর্ম করলেন, এই নাপাক কর্মটা করার সাথে সাথে আপনার এই পবিত্র কলবের মধ্যে একটা নাপাকি দাগ পড়ে যায়। এই নাপাকি দাগ আপনার নাপাকি কর্ম করতে করতে একদিন এমন হয়ে যায় যে পুরা কলবটা আপনার নাপাক হয়ে যায়। এই নাপাক কলবটাকে পাক যারা করেছেন তারাই এই দুনিয়াতে সফলতা লাভ করতে পেরেছেন। আর এই নাপাক কলবকে পাক করার জন্য কোন ইউনিভার্সিটিতে চাইলে কাজ হবে না, কোন ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে
নিয়ে নিলেই নাপাক কলম পাঠ করা যাবে না। কোন মাদ্রাসার ডিগ্রি নিলেও পাঠ করা যাবে না। অন্য কোন দুনিয়াবি বলেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যদি আপনি অনেক বড় ডিগ্রি নেন, তাহলে এই নাপাক কলমকে পাঠ করার কোনো সেখানে ব্যবস্থা নাই। এই নাপাক কলমকে পাঠ করতে হলে আল্লাহর ওলির দরবারে যেতে হবে। যারা এই নাপাক কলমকে পাঠ করে ফানাফিল্লাহ মাকাবিল্লার মোকামে পৌঁছে গেছেন, যারা তাদের কলমকে পাঠ করে কলমের মধ্যে আল্লাহর আরশ তৈরি করেছেন। কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ, আল্লাহর হাবিব বলেন মুমিনের কলম হলো আল্লাহর আরশ। তাদের কাছে আপনাকে যেতে হবে যাদের ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন মা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা হাবাবতুহু আল-আখির। আল্লাহ বলেন আমার কিছু বান্দা রয়েছে এমন যারা ফরজ ইবাদত করার পরে অধিক রূপে নফল ইবাদত করে। এই অধিক রূপে নফল ইবাদত যারা করেছেন তারা তাদের অবস্থাটা এমন হয়ে গেছে যে তারা ওই নাপাক কলম আর নাপাক থেকে সেটা পাক করে দেয়, সেটা ইবাদতের মাধ্যমে। আল্লাহ বলেন সেই অধিক ইবাদত যারা করেছেন ওদেরকে আমি আমার খুব কাছের করে আনি। কাছের করে আনার পরে হাত্তা আহবাবতুহু, অতঃপর আমি তাকে ভালোবেসে নেই, আমি তাকে বন্ধু বানিয়ে নেই। বন্ধু যাকে বানিয়ে দেন তিনি আর সাধারণ থাকে না, অসাধারণ হয়ে যায়। তখন আল্লাহ বলেন আমি তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে, আমি তার কান হয়ে যাই যে কান দ্বারা সে শুনে, আমি তার মুখ হয়ে যাই যে মুখ দ্বারা সে কথা বলে, আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে স্পর্শ করে, আমি তার পা হয়ে যাই যে পা দ্বারা সে বিচরণ করে। শুধু তাই নয়, আমার ওই বন্দার আমার কাছে যখন যা চায় তখনই আমি আল্লাহ তাকে তা দিয়ে দিই। তার সেই চাপকে আমি পূরণ করে দিই। এই সমস্ত বন্দা যারা আল্লাহ হয়ে গেছেন, মাহবুব বন্দা, বন্দা থেকে যারা বন্ধু হয়ে গেছেন, সেই বন্ধুর কাছে গেলেই সাধারণ মানুষ নাপাক কলম দিয়ে গেলেই তার কলমটা আল্লাহর ওই বন্ধুর নজর করেমে পাক হয়ে যাবে। এই জন্য আল্লাহ ওলির দরবারে আসতে হবে। তাই তো শেখ সাদি রহমাতুল্লাহ বলেন নেগায়ে ওলি মে ये तासीर बेकी बदलती है हजारों की ये तकदीर देखी। আল্লাহর ওলির দরবারে আসলে আপনার তকদীরের পরিবর্তন হয়ে যায়। যেমনি ভাবে গৌসে পাকের দরবারে চোর এসে কুতুব হয়ে গেছে, ঠিক না ভাই? চোর এসে কুতুব হয়ে গেছে। ঠিক আপনারা এমন একটি দরবারে এসেছেন, এমন একজন মহান ওলির দরবারে এসেছেন যার নজরে করবে একজন নয় হাজারো হাজারো সাধারণ মানুষ অসাধারণ হয়ে গেছে। শুধু তিনি নিজে ওলি নয়, তিনি অনেক লোককে ওলি বানিয়ে দিয়েছেন। সেই দরবার আপনারা এসেছেন যার লক্ষ্য হল ইমামে রব্বানী, যিনি রবের পক্ষ থেকে ইমাম হয়ে দুনিয়াতে এসেছেন। সেই ইমামে রব্বানীর দরবারে আপনারা এসেছেন। আশা রাখি কেউ খালিয়াতে ফিরবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আপনারা অনেকে শুনেছেন আল্লাহর ওলির অনেক কেরামত। আমার সাবিলুন নাজাত মুক্তির পর এই কিতাবটার মধ্যে আল্লাহর ওলির কিছু সংক্ষিপ্ত জীবনী দেওয়া আছে, কিছু কেরামতও সেখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। যখন আল্লাহর ওলি এই দুনিয়া থেকে বিদায় নিবেন তার আগে, বেশ কিছুদিন আগে ওনার পাশে বসে বসে ওনাকে আমি ওনারা জিজ্ঞাসা করে করে ওনার জীবনের সামান্যতম কিছু জিনিস
আমি ওনার থেকে পেয়েছি, ওটাই আমি সাবিলুন নাজাতে উল্লেখ করে দিয়েছি। আল্লাহর ওলি দরবারে আসলে যে নাপাক কোনো পাক হয়ে যায়, এই জন্য আল্লাহর ওলি সেটা এমন একটা মারেফতের, এমন একটা তরিকতের ইউনিভার্সিটি তিনি দিয়েছেন, যে ইউনিভার্সিটির নাম হলো ইমাম রাব্বানী দরবার শরীফ। এখানে আপনাদের জন্য সাবিলুন নাজাত আমি দিয়েছি, কানজুল ওয়াজাইফ দিয়েছি, কতগুলো সবক, কতগুলো তরিকতের সবক, যে সবকগুলো আপনি পালন করলে আপনি বন্দা থেকে আল্লাহর বন্ধুতে পরিণত হবে। সেখানে কিভাবে আপনি বেলায়েতে সুগরা হাসিল করবেন, কিভাবে বেলায়েতে কুবরা হাসিল করবেন, কিভাবে আপনার কলমের মধ্যে আল্লাহর নূর আনবেন, লতিফায়ে রূর মধ্যে আল্লাহর নূর আনবেন, কিভাবে আপনার লতিফায়ে শের জারি করবেন, আল্লাহর নূর আনবেন সেখানে, কিভাবে আপনার লতিফায়ে খফির মধ্যে আল্লাহর নূর আনবেন, কিভাবে লতিফায়ে আকফার মধ্যে আপনি নূর আনবেন, কিভাবে আপনি লতিফায়ে নফসের মধ্যে নূর আনবেন, কিভাবে আপনি লতিফায়ে কালিবিয়া জারি করবেন, কিভাবে আপনি মুরাকাবে আকদাবিয়াত করবেন, মুরাকাবে বৈয়াত করবেন, সমস্ত কিছু একটা সাধারণ মানুষ অসাধারণ হওয়ার জন্য, অর্থাৎ আল্লাহর ওলি হওয়ার জন্য, আপনার জাহিরি বাতিনি পবিত্র করার জন্য যা যা দরকার সেখানে সেগুলো দেওয়া আছে। কিন্তু বড় দুঃখজনক হলো সত্য, অধিকাংশ আশিকার সেই সবকগুলো আদায় করেন না। এমনকি অনেক জায়গায় দেখা যায় খানকা শরীরে সাপ্তাহিক মাসিক জিকির হতো, সেগুলো পর্যন্ত বন্ধ হয়ে গেছে। তা আপনি কি আপনার দেহকে নাপাক দেহ নিয়ে কি দুনিয়াতে যেতে চান? কি বলেন না? নাপাক দেহ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলে তো আপনাকে নাপাক জায়গায় যাইতে হবে, জাহান্নামে। আর আপনার দেহকে পাক করে যদি যান, আপনার জন্য পাকিস্তান আল্লাহ রেখেছেন, পাকিস্তান না, পাকিস্তান আল্লাহ রেখেছেন জান্নাত। কোথায় রেখেছেন? জান্নাত। জান্নাতের জায়গা পাক না নাপাক? বলুন না, পাক না নাপাক? পাক জায়গা। সেই পাক জায়গায় যদি আপনি যেতে চান, দুনিয়া থেকে আপনাকে আপনার দেহকে পাক করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই জন্য মাহবুব বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান। আমি আল্লাহর সাথে তোমরা যারা দেখা করার ইচ্ছে রাখো, তাহলে এমন কাজ করো, সেই কাজটা হলো নেকের কাজ। আর সেই নেকের কাজগুলোই আপনার জন্য দেওয়া হয়েছে সাবিলুন নাজাতে, কানজুল ওয়াজাইফ। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার দায়িত্ব শেষ না, আপনাকে করতে হবে অধিক ইবাদত। ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আল্লাহর নৈকট্য পেতে হলে আপনাকে অধিক রূপে আল্লাহর ইবাদত করতে হবে। সেই ইবাদতটা হলো নফল ইবাদত। সেই ইবাদতটা কি? নফল ইবাদত করতে হবে। আর সেই নফল ইবাদতটা কিভাবে করবেন সেটা আল্লাহর ওলি আমাদেরকে সেটা শিক্ষা দান করে গেছে। আমরা কি সেটা পালন করতে রাজি আছি? হাত তুলে দেখার রাজি আছি না? না, আল্লাহর ওলি আমাদের হাত তুলে দেখে কি দেখে না? আল্লাহ আমাদের হাত তুলেকে কবুল করুন, আমাদের চাহাতকে কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। আমরা যেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে যে ওযিফাগুলো তো আছে, সেই ওযিফাগুলো 500 বার আছে, অন্তত 100 বার পালন করেন। 100 বার পালন করেন। প্রতিদিন একটু কমপক্ষে হলো 10-15 মিনিট মুরাকাবা করেন। কিভাবে মুরাকাবা করবেন সেটা সব নিয়ম পদ্ধতি ওযিফা করে দেওয়া আছে। প্রতিদিন কমপক্ষে হলো সকালে হোক সন্ধ্যায় হোক অন্তত সাজদা শরীফটা পালন করবেন। দরকার আছে না? আছে। এই সাজদা শরীফ মুনাজাত আকারে আপনাদের জন্য এই সাবিলুন নাজাতে কানজুল ওয়াজাইফে দেওয়া আছে, যাতে সবসময় আপনার পকেটে ওযিফা বইটা রাখতে পারেন। এর জন্য পকেট সাইজ করে আমি এই কানজুল ওয়াজাইফ কিতাবটা রেখে দিয়েছি। কিন্তু দুঃখজনক হলো আমরা সেগুলো আমল করি।
ভাইয়ের আমার, বাবার আমার, দুনিয়াবি প্রতিষ্ঠানে যদি ভর্তি হন আর সেখানে যদি লেখাপড়া না করেন তাহলে আপনার কোনো প্রমোশন আছে? জোর বলে না, কোনো প্রমোশন আছে? ওই ক্লাস 1 বা কেজিতে করে থাকবেন, ঠিক না বেটি? আপনাকে দুনিয়াতে যেমন দুনিয়ার প্রতিষ্ঠানে ভর্তি হলে যেমন আপনাকে লেখাপড়া করে উপরুক্ত হয়, আস্তে আস্তে ধাপে ধাপে আপনার উপরে ক্লাসে যেতে হয়, ঠিক এমনি ভাবে এই দরবার হলো এমন একটি দরবার, সেটা মারিফতের একটা প্রতিষ্ঠান, হাকিকতের একটা প্রতিষ্ঠান, তরিকতের একটা প্রতিষ্ঠান। এখানে এসে শুধু বয়ান হলে হবে না, সাথে সাথে আপনাকে পড়ালেখা করতে হবে, আর সেই পড়ালেখাটাই হলো মুর্শিদ কেবলার দেওয়া সবক। মুর্শিদ কেবলার সবক, সেই সবক আমাদেরকে পালন করতে হবে। আজকে আমার কাছে কত লোক আসলেন, এমন একটা লোক পাইনি যে লোকটা বলে না হুজুর খুব ভালো আছে। সবাই তাদের নিজের পেরেশানির কথা, বিভিন্ন ব্যক্তি পেরেশানি, পারিবারিক পেরেশানি, ব্যবসায়ী পেরেশানি, চাকরির পেরেশানি, কত পেরেশানির জন্য দোয়া করে। আপনার এই পেরেশানি কিছুই থাকবে না যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজের পরে যে ওয়াজিফাটা দেওয়া আছে সেটা যদি পালন করেন, এই পেরেশানি চলে যাবে। পেরেশানি দূর করার মালিককে জবান ধরবেন না, মালিককে। আপনাকে ওয়াজিফা দেওয়া হয়েছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ওকিলকে আল্লাহ, জোরে বলেন না আল্লাহ। সেই ওকিলের কাছে ডাকেন না, আপনাকে সবক দেওয়া আছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। সেখানে হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আল্লাহকে বলা হচ্ছে আপনি আমাকে রহমতের সহিত সাহায্য করুন। তা আপনাকে তো আপনার মুর্শিদ দিয়ে দিচ্ছেন, শান্তি পাবেন কোথায় থেকে, কার থেকে আপনি আপনার সাহায্য চাইবেন? এটা তো মুর্শিদ আপনাকে 5 ওয়াক্ত নামাজের পরে ওয়াজিফার মধ্যে দেওয়াই দিয়ে দিয়েছে। কলের কাছে গিয়ে যদি আপনি কল না চাপে, যদি পানির পিপাসাকে আপনার মিটবে, এই পানিটা আপনার সামনে আছে বোতলটা, এই পানি আপনার পিপাসা লাগছে, পিপাসা নিবারণ করতে হলে পানিটা খাইতে হবে, ঠিক না? আপনার দুনিয়াবি পেরেশানি, আখিরাতের পেরেশানি, কবরের পেরেশানি, সব পেরেশানি দূর হয়ে যাবে আল্লাহর ওলির পক্ষ থেকে, মুর্শিদের পক্ষ থেকে আপনাকে যে ওয়াজিফা দেওয়া হয়েছে সেই ওয়াজিফাগুলো যদি ঠিক মতো পালন করে। আল্লাহ কবুল করুন, আমিন আমিন বলেন, আমিন বলেন। ওয়াজিফা পালন করা দরকার আছে না নাই? যেখানে যেখানে খানকা শরীফের জিকির আজকার বন্ধ হয়ে গেছে, সেগুলো আপনারা প্রত্যেকে সেগুলো চালু করবেন। সাপ্তাহিক জিকির, মাসিক জিকির, 11 শরীফ, সাংসর্গত সেগুলো পালন করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। জিকির করবেন, নিজের সন্তানকে, পাড়া প্রতিবেশীদেরকে, আপনার ভাইদেরকে বুঝিয়ে সেই জিকিরের মাহফিলে নিয়ে আসবেন। তবে ওরা জিকির করে যত সওয়াব পাবে, আপনার বুঝানোর কারণে, নিয়ে আসার কারণে আপনিও সমপরিমাণ সওয়াব পাবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমার যে আয়াতে আমি পড়েছি, কাদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন। এখনো আমরা নামাজে পড়লে হুজুরি কালবের নামাজ হয় না, হবে প্রত্যেকে। আমার ভিতরে তো এখনো গলদ রয়ে গেছে, এখনো তো আমি আমার আত্মাকে পরিশুদ্ধ করতে পারি নাই, এখনো তো আমি কলবের মধ্যে আল্লাহর আরশ বানাইতে পারি নাই, এখনো তো কলব থেকে ওয়াসওয়াসের খান্নাসকে দূর করতে পারি নাই। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শয়তানকে তো এখনো আমি অন্তর থেকে দূর করতে পারি নাই। যার কারণে নামাজের মধ্যে দাঁড়ালে দুনিয়াবি বিভিন্ন ধরনের খেয়াল শিখায়। খেয়াল আসবে কিভাবে? এই খেয়াল তো আসলো একমাত্র আপনার কলবকে পাক না করার কারণে। যখন আপনি কলবকে পাক করবেন, দয়াল নবী বলেন, তখন আপনার এই নামাজটা হুজুরি কলবের নামাজ হয়ে যাবে। লা সালাতা ইল্লা বিহুজুরি কলব। দয়াল নবী বলেন, তোমাদের নামাজ পরিপূর্ণ হবে না হুজুরি কলবের নামাজ ছাড়া। আর হুজুরি কলবের ফার্স্ট ক্লাস নামাজ হলো, নবী বলেন, তুমি যার ইবাদত করো তাকে দেখে দেখে ইবাদত করো।
তো আপনি তাকে দেখবেন, তাকে আল্লাহকে দেখবেন তখন যখন আপনার কলবের মধ্যে আল্লাহর আরশ সমাহিত হবে, তখনই তো আপনি আল্লাহকে দেখতে পাবেন। হ্যাঁ আমার, আমি এটুকু আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলবো যে দরবারে এসেছেন, আমরা চাই আপনি যেন দুনিয়াতেও কামিয়াবি হন, আখিরাতেও কামিয়াবি হন। দুনিয়ার সফলতা অর্জন করেন, আখিরাতেও সফলতা অর্জন করেন। দুনিয়ার পিছনে আপনাকে দৌড়াতে হবে না, দুনিয়া আপনার পিছনে দৌড়াবে। আপনি যখন আখিরাতের তালাশে যাবেন তখন দুনিয়া আপনার পিছনে দৌড়াতে থাকবে। আর যদি আপনি আখিরাতকে ভুলে যান আর দুনিয়ার পিছনে শুধু দৌড়াইতে থাকেন, তখন পেরেশানির আর শেষ নেই। পেরেশানির আর শেষ নাই। কোটি কোটি টাকার মালিক হলো আপনার পেরেশানি আছে না নাই? পেরেশানি শেষ নাই। তো শান্তি কোথায়? শান্তি আল্লাহ বলেন ওই জায়গার মধ্যে উযকুরুল্লাহ যিকরান কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। শান্তি হলো আমি আল্লাহর জিকির ইবাদতের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ঘোষণাকার আল্লাহ। অন্তরের শান্তি আসবে দুনিয়া আখিরাতে আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে। সেটাই হলো তরিকতের সবব। আল্লাহ কবুল করুন। আমিন। আমিন বলেন। আমিন। পরিশেষে বলতে চাই, আজকে বর্তমান সময় তরিকতের জগতে, সুন্নিয়তের জগতে একটা বড় টর্নেডো চলতেছে। কথা বলছেন না? আজকে এক শ্রেণীর মানুষেরা যাদেরকে কোরআনে পাকে মুনাফিক বলা হয়েছে, এই মুনাফিকের গোষ্ঠীরা আজকে আল্লাহওয়ালা হওয়ার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। মানুষ যাতে আল্লাহওয়ালা হতে পারে, আল্লাহওয়ালা হতে হলে আল্লাহওয়ালার কাছে যেতে হবে, আল্লাহওয়ালার দরবারে যেতে হবে। সেই দরবার, ওখানে ওই দরবারগুলো আজকে মুনাফিকের টার্গেট হলো শেষ করে দেওয়া। ইতিমধ্যে আলামত বাংলার মানুষেরা দেখতে পেয়েছে। ওরা আল্লাহর ওলিদেরকে ধ্বংস করার সুযোগ পেলেই ধ্বংস করতেছে, আরো ধ্বংস করার পরিকল্পনার সামনে মহাপরিকল্পনা তাদের রয়েছে। এদের এই পরিকল্পনার আপনার রিপোর্ট গুলো আমার কাছে এবং অনেকের কাছে চলে আসছে। ওরা যে কাজ করলে মানুষ শয়তানওয়ালা হয়, কি বলা হয়? জরুরটা কি বলা হয়? যে কাজগুলো করলে মানুষ শয়তানওয়ালা হয়, সেই জায়গাগুলো তার আজকে পাহারা দিয়েছে। বলেন বলেন না, যেখানে গেলে মানুষ শয়তানওয়ালা হয়, সেই শয়তানওয়ালার জায়গাগুলো তারা পাহারা দেয়। সেই শয়তানওয়ালার জায়গার মধ্যে দিয়ে তারা বলে আমি শুকরিয়া আদায় করতেছি, এখানে এসে খেদমত দেওয়ার জন্য। সেখানে গিয়ে তারা বিভিন্ন সহযোগিতা করে, সেখানে গিয়ে তারা ইতিমধ্যে দেখেছেন গীতা পাঠ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের করে। আর যেখানে গেলে মানুষ আল্লাহওয়ালা হয়, সেগুলোকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে। ইতিমধ্যে 100 উপরে আল্লাহর ওলিকে তারা ওদের মাদারকে মানছে। এরা ক্ষমতায় যায়, এটা কি সুন্নি মুসলমান চায়? কোন তরিকতপন্থী লোকেরা চায়? কোন আল্লাহওয়ালার ব্যক্তিরা চায়? যদি না চায় তাহলে ওরা যেন ক্ষমতায় না আসতে পারে সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। ঠিক না? পারে না। এখন তারা ওপেন তারা বিধর্মীদের কাছে পায়ে ধরতেছে। কিসের জন্য? বলেন না, ভোটের জন্য।
ওরা এমন কোন মুনাফিকেরা এমন কোন কাজ নাই যে কাজগুলো তারা করে না, করতে পারে। এদের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকে বলেছেন অমিনান নাসিতে ওই জানেন না কেন রয়েছে কোরআনে পাক আল্লাহ বলেন অমিনান নাস ওই যারা কুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এদের চরিত্র আল্লাহ কোরআনে পাক আগে থেকে উল্লেখ করে দিয়েছেন। ওরা যখন সুন্নি মুসলমানের কাছে যায় তারা বলে আমরা তো সুন্নি মুসলমান। আবার ওরা আল্লাহ বলে ওরা যখন শয়তানের কাছে যায়, শয়তান তো বুঝেন তো, হ্যাঁ আমাদের একজন হাজিরদের বেচারা তো ওদেরকে খুশি করার জন্য এমন ভাবে বলতেছে গত 5ই আগস্ট 2024 সালে দেবী আসছে 10 হাত নিয়ে বাংলার মানুষকে পরিত্রাণ দেওয়া কি কয় না কয় এরা মনে যেন পাগল হয়ে গেছে। বলেন না এই সমস্ত কথা ডাইরেক্ট সেরেকি কুফরি কথাবার্তা, সাথে সাথে ইমান হারা হয়ে যায়। আমি নিজে দেখলাম ফেসবুকের মধ্যে ওরা ওখানে গিয়ে পর্যন্ত মূর্তিকে টুপি দাড়ি লম্বা জামা পরা মূর্তিকে দেয়া তারা এখানে দেয়া সেজদা দেয়, সেখানে গিয়ে দোয়া করে। ওই আল্লাহর দরবারে এসে দোয়া করলে তারা কয়টা সেরে, আর ওই তারা পূজা মণ্ডপে দিয়ে দোয়া করে এটা তারা জায়েজ মনে করে। নাউযুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। এগুলো আসলে সম্পূর্ণরূপে তারা মুনাফিকি চরিত্র, এখানেও ওখানেও। কখনো মিষ্টির মধ্যে বসে, কখনো নাপাকি জায়গার মধ্যে বসে। এই চরিত্র লোক আল্লাহ এদের থেকে বাংলার মুসলমানের ঈমান আমলকে হেফাজত করুন। আমিন বলেন, আমিন বলেন। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজনীতি যারা করছেন এই ধরনের নিবন্ধন 3টি দল ইতিমধ্যে একটা জোট ঘোষণা দিয়েছেন, সেটা হলো সুন্নি জোট। আলহামদুলিল্লাহ বলেন। কি জোট? এই জোট হলো সুন্নি জোট। তাই আগামীতে সুন্নি জোটের প্রার্থী যেখানেই থাকে তার পক্ষে আপনাকে কাজ করতে হবে। দল মত নির্বিশেষে সেই সুন্নি জোটকে কামিয়াবি করে সংসদে পাঠাতে হবে, দেশের রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে হবে। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না, সময় কম, এখনো অনেক আমাদের কাজ বাকি রয়েছে। এখানে মিলাদ শরীফ রয়েছে, এখানে আমাদের সাদরা শরীফ রয়েছে, মুনাজাত ইত্যাদি অনেক কিছু সময় রয়েছে। তাই আলোচনা আর দীর্ঘায়িত করছি না। সামনেতে আমাদের এই কঠিন সময় আসতেছে, সেগুলো সবাই ঐক্যবদ্ধভাবে এই কঠিন সময়কে অতিক্রম করতে হবে। আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর ওলিরা যে ইসলাম আমাদের জন্য নিয়ে এসেছেন, সেই ইসলামকে রক্ষা করার জন্য আমাদেরকে সকলকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। সামনে আমাদের মহা লড়াই, হক এবং বাতিলের লড়াই, হক এবং বাতিলের লড়াই। ইনশাআল্লাহ হক জয়লাভ করবে। জাহাকাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। আর সেই কামিয়াবি করতে হলে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, কি আমাদেরকে করতে হবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সুবহানাল্লাহ বলেন না? আমাদেরকে কি করতে হবে? আল্লাহ বলেন তোমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি বলেন আমিন। ঐক্যবদ্ধ থাকতে হবে। যেখানে যে জায়গায় যে দরবারের পীরের মুরিদ থাকুক না কেন, যদি সুন্নি আকীদা হয়, যদি শরীয়তের উপরে থাকে,
তাদেরকে সকলকে নিয়ে সুন্নি জোট গঠন করুন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ইনশাআল্লাহ হক জয় লাভ করবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মাজিদে ঈমানদারকে অভয় দিচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, চিন্তিত হইও না যদি মুমিন হয়ে থাকো। আমাদের মুমিনদের উপরে আমাদেরকে মজবুত থাকতে হবে, অর্থাৎ ঈমানের উপর আমাদেরকে মজবুত থাকতে হবে। ঈমানের উপরে মজবুত থাকলে আমাদের কোনো ভয় নাই। আমাদের সাথে রয়েছে মহান আল্লাহ, সাথে রয়েছে তার হাবিবুল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এবং যদি আপনি ফানাকে শেখ হয়ে যেতে পারেন, মুর্শিদের প্রেমে যদি আপনার অস্তিত্বকে লয় করে দিতে পারেন, শুধু আল্লাহ রাসূল নয়, সাথে সাথে মুর্শিদ আপনার সাথে আছে, আল্লাহর ওলিও আপনার সাথে আছেন। আল্লাহ কবুল করুন, আমিন আমিন বলেন। আমিন। আসুন এবার আমরা সকলে দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম দেব।